হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হাসিনা স্পিকিং, কে বলছেন? হ্যালো, আমি দিল্লি থেকে নিশিপল্লীর রানী হাসিনা বলতেছি। আপনি কে বলছেন? হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি রুমিন ফারহানা বলতেছি। ম্যাডাম রুমিন ফারহানা, একটা খোঁজ খবর লিক হচ্ছে ইদানিং সোশ্যাল মিডিয়ায়। কথা কি সত্য না মিথ্যা হাসিনা ম্যাডাম? ইদানিং তো আমার ব্যাপারে অনেক কিছু প্রকাশ পাচ্ছে। এখন তুমি এবার কোনটা শুনছো, আমি এবার কোনটা বলি? যেটা শুনছো তোমার মুখেই শুনি, তারপর বলতেছি সত্য নাকি মিথ্যা কথা। আমি শুনলাম মোদি আর আপনি নাকি গোপনে বিয়ে করছেন। বিয়ের প্রায় 1 বছর হয়ে গেল। এখন নাকি আপনার একটা ছেলে সন্তান হয়েছে রিসেন্ট সময়। কথাটা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কথা কি সত্য না মিথ্যা ম্যাডাম? আমি বুঝি না পাবলিকেরা এই খবরগুলো কোথা থেকে পায়। যদিও আমরা প্রেস কনফারেন্স করি নাই, তারপরও কেন জানি এই কথাগুলো ফ্লাশ হয়ে যায়। তুমি কার কাছে শুনলা? কোন মিডিয়ার মধ্যে শুনলা? কিভাবে বুঝলা? আরে বোঝা লাগে না, বোঝা লাগে না। ইদানিং সোশ্যাল মিডিয়া এত হার্ড, যে কোনো কিছু আর গোপন থাকে না সেলিব্রিটিদের। আর আপনি তো সবচেয়ে বড় বড় অভিনেতা। আপনার কথা তো সুই থেকে সুতা পর্যন্ত নাই হইতে ফ্লাশ হয়ে যায়। কথা বুঝছেন আমার? তা বলেন, কথা কি সত্য না মিথ্যা? শুনে যেহেতু ফেলেছো সেহেতু মিথ্যা বলে আর লাভ কি? অবশ্যই হ্যাঁ, ছেলে সন্তান নিছি একটা। তার পিছনে একটা বড় কারণ আছে, এই জন্য ছেলে সন্তান নিতে হয়েছে। এখানে অন্য কিছু ভাবার কিছু নেই। ওকে, এটাই কপালে জুটছে? বিছানা গরম করে এখন জীবন বাঁচাতে হচ্ছে? এটাই আপনার কপাল? মানুষকে এতদিন জ্বালাইছেন, এখন নিজে জ্বলেন। নিজেকে বাঁচার জন্য এখন সন্তান পর্যন্ত নিতে হলো। জীবন বাঁচাতে আসলে সবকিছু জায়েজ, এজন্য কোনো কিছু ভাবি নাই, দ্বিধাবোধ করি নাই। হুরুত করে ভাবছি যে সন্তান নিতে হবে নিজেকে বাঁচার জন্য, এজন্য নিয়েছি। ব্যাস, ফোনটা রেখে দাও, আর ভাল লাগছে না কথা বলতে। আপনি কি মনে করেছেন সন্তান নিলে মোদি আর আপনাকে ছাড়বে না? মোদি আর আপনাকে ওই মোদির দেশ থেকে বের করে দেবে না? সময় আসলে মোদি আপনাকে বাচ্চা সহ আমাদের দেশে পাঠায় দেবে। এত কিছু করলাম এই জন্য, এখন এইটাই আবার হবে? কখনোই না। মোদির প্রতি আমার আত্মবিশ্বাস আছে। ওই আত্মবিশ্বাস যতটুকু আছে না, কখনোই ও আমার বিশ্বাস ভাঙবে না, আমাকে বের করে দেবে না। সেটা আর কতদিন? মোদিও তোমার মতো জোর করে সরকার হয়ে বসে আছে। যেদিন পাবলিকের চোখ খুলে যাবে বাংলাদেশের মানুষের মতো, তখন মোদিও আর গদিতে বসে থাকতে পারবে না, আপনাকে সহ বের করে দেবে। তোমার সাথে এগুলা কথা বলতে আমি ফোন রিসিভ করিনি। আমার অন্যান্য বহু কাজ আছে। অনেকে এখন জ্বলতেছে, আমি সুখে আছি তো, আমার সুখের সংসার ভালো চলতেছে তো, এজন্য সবাই এখন জ্বলতেছে আর ফোন করে বিরক্ত করে। টের পাবি রে হাসিনা, তুই টের পাবি। আর সুখে, তোর সুখে আমরা জ্বলি না, তোর দুঃখে আমরা খুশি হই। তোর যে কত বড় অধঃপতন হইছে সেটা আমরা বুঝতে পারছি বাংলাদেশের মানুষ, আর আমরা এটাতে খুশি। আবার না মানে আর কি, ওই নিজেকে বাঁচার জন্য মোদি যেন আমাকে বের না করে দিতে পারে, এই জন্য সন্তান নেছি। এই সন্তান সহ তার মাকে কখনো, তার স্ত্রী কখনো বের করে দেবে না মোদি, বিশ্বাস আছে। এই বিশ্বাসের দুয়ার অতদিন পর্যন্ত বন্ধ থাকবে যতদিন পর্যন্ত মোদি গদি ছাড়বে না। গদিও ছাড়া শেষ, বিশ্বাসের দরজাও খোলা শেষ। তখন কই যাবেন? বাংলাদেশেই আসতে হবে, আর বাংলাদেশে এলেই বাস। বাংলাদেশে যাবো না জন্য তো গোপনে বাচ্চা নিছি। আর এই বাচ্চা নেওয়ার কারণে যদি আবারও বাংলাদেশে যাইতে হয়, আমি মাথা নষ্ট হয়ে যাবে, আমি পাগল হয়ে যাব, কি করব জানি না। ঠিক আছে, ফোন রেখে দাও, আর কথা বলতে ভাল লাগে না। বাংলাদেশ থেকে যে অন্যায় কাজ করে গেছেন এটার শাস্তি একদিন পাইতে হবে। আর এখন নিজেকে বাঁচার জন্য যে খারাপ কাজ করতেছেন সেটার শাস্তিও আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল ভাবে দেবে। জীবনে অনেক পাপ করেছেন, এটার সব শাস্তি আল্লাহ তাআলা দেবে মাটির নিচে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। এরকম অ্যামেজিং ভিডিও আমি আমার চ্যানেল সবসময় আপলোড দিয়ে থাকি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, হ্যাঁ। আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম অ্যামেজিং এবং হাসির ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।